দেখুন, প্রথমেই বললাম মানুষ দুটো কেন, একটা মানুষও যদি কোথাও মারা যায় এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু এটা একটা বোঝা যাচ্ছে এটাকে অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছু বলার নেই। কারণ উল্টো দিকে গাছ, তার অপোজিট সাইডে দুজন মানুষ খবরের কাগজ পড়ছে, হঠাৎ করে গাছ কারোর উপর পড়লো। এটা দুর্ঘটনা ছাড়া আমি জানি না এটাকে আর কিছু বলা যাবে কি না। বাট তাদের পরিবারের জন্য আমরা সব কিছু করব। আমরা আর্থিক ক্ষতিপূরণ যেটা আমি বলেছি তাদের পরিবারকে আমরা সেটা অফার করব, এবং একই সাথে তাদের আর যা যা প্রয়োজনীয়, যা তাদের এর জন্য লাগবে, আমরা হাওড়া পৌর নিগম তাদের পাশে সবসময় থাকব। একটা ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা হাবড়া পৌর নিগমের ভিতরে হলো, যেখানে হাবড়া পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের অফিস, তার ঠিক সামনে একটি বড় গাছ পড়ে গেল। না কোনো জোরের বৃষ্টি, না আঁধি, না তুফান, গাছটা পড়ে গেল, দুজনের মৃত্যু হয়ে গেছে। যে হাওড়া পৌর নিগমের উপরে দায়িত্ব আছে পুরো হাওড়া শহরের দেখভাল করার, তারা নিজের অফিসের সামনে গাছের কি পরিস্থিতি সেটা দেখতে পারলো না। আমি অনেক দিন ধরে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপও দেখতে পাচ্ছি না। কিছু বছর আগে হাওড়া পৌর নিগমের গেটের সামনে জল জমেছিল, সেখানে কারেন্ট এসে গেল আর এক মহিলার মৃত্যু হয়েছে। হাওড়া শহরের অবস্থা খুবই খারাপ। আজকে যেটা আমরা দেখেছি সেটা পূর্ণভাবে দুর্ভাগ্যজনক। এর থেকে বড় দুর্ভাগ্যের ঘটনা আর কিছু হতে পারে না। গাছ পড়ে গেল, মানুষ মরে গেছে, তার জবাবদেহি কে নেবে? এই প্রাণটা গেল কেন? অফিসের ভিতরে যে গাছ, সে গাছের কি অবস্থা সেটা খোঁজ নেওয়ার লোক নেই। পুরো হাওড়া কর্পোরেশন মুন্ডুবিহীন আছে। পুরো শহরটা জায়গায় জায়গায় জল জমছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, চারিদিকে হাহাকার আছে। হাবড়া পৌর নিগম পূর্ণভাবে ফেলিওর। আর এই যে দুটা মৃত্যু হয়েছে, এই মৃত্যুর দায় কিন্তু হাওড়া পৌর প্রশাসককে, হাওড়া কর্পোরেশনকে নিতে হবে।